রাতের ৩টা বাজে শবনম ফারিয়ার বিয়ের ছবি দেখে যখন মাথায় ভূত আসে এই লুক আমাকে রিক্রিয়েট করতেই হবে, তখন ঘুমটুম রেখে চলে গেলাম মেকআপ করতে। মানে যে কেউ শুনলে হাসবে, মেয়েটাকে কি ভূতে পাইছে, রাত ৩টা বাজে মেকআপ করতে গেছে। ভাই, আমি যখন কোনো একটা কাজ করি অনেক ভালোবেসে করি। আর শবনম ফারিয়া আমার অনেক পছন্দের মানুষ, কারণ উনি যা বলে একদম সরাসরি বলে ফেলে, আর উনি অনেক প্রতিবাদী। বিশেষ করে ওনার স্ট্যাটাস গুলো আমার অনেক বেশি ভালো লাগে। ওনার এই লুকটা আমার এত পছন্দ হয়, এক দেখাতেই মনে হলো না এই লুক আমাকে রিক্রিয়েট করতেই হবে। এভাবে হচ্ছে মানুষকে মানুষ ডিস্টার্ব করে। এখন রাত ৩টা বাজতেছে আর আমি শুট করতেছি। শবনম ফারিয়ার এই লুকটা রিক্রিয়েট করতে করতে রাত ৩টা থেকে আমার সকাল 7টা বেজে যায়। চোখে এক বালতি ঘুম নিয়ে আমি মেকআপ করেই যাচ্ছিলাম, কারণ আমি যখন একটা কাজ করি অনেক ভালোবেসে করি, আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমার কাজটা আমি করি। এই যে এক পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিল আমি এখন একটু ঘুমাই, কিছুক্ষণ ঘুমানোর পর আবার মেকআপ করবো, কিন্তু ঘুমানোতে যাবে না, কাজে যেহেতু নেমেছি কাজ শেষ করে ঘুমাতে যাব। ফাউন্ডেশন ব্লেন্ড করার পর কনসিলারের জন্য আমি জুভিয়াসের কনসিলারটা দিচ্ছি, যে যে জায়গাগুলো আমি হাইলাইট করবো। দেন রেয়ার বিউটির ব্লাশ একদম অল্প করে দিব, কারণ এটা একটু দিলে অনেক বেশি বেশি হয়ে যায়। এটা শেড হচ্ছে লাকি, এটা সুন্দর, তবে এটার একটাই দোষ, তুমি অল্প করে দিলে অনেক বেশি হয়ে যায়। আসলে এটা পিগমেন্ট অনেক ভালো। তারপর লিকুইড হাইলাইটার দিলাম, কারণ ফেসটা আজকে অনেক গ্লো করতে হবে। সবশেষে হুদা বিউটির পাউডার দিয়ে আমার পুরো বেসটাকে লক করে নিলাম। তারপর একটা ভালো থেকে সেটিং স্প্রেও দিতে হবে। এখন আমি আমার আই মেকআপ করব। এই আই মেকআপটা আমার এত পছন্দ হয়, তাই আমি সবার আগে আই মেকআপ দেখেই ভাবি আমাকে এই লুক রিক্রিয়েট করতেই হবে। অফ ক্যামেরায় আমি আই মেকআপ করে ফেলি, এর মধ্যে ভোর 5টা বেজে যায়। ফজরের 5টা বাজতেছে, সে নিজেও ঘুমাচ্ছে না, আমাকেও ঘুমাতে দিচ্ছে। তো ঘুমাতে বলছি আমি তো তোমার জন্য জেগে থাকবো, তোমাকে একা জেগে থাকতে দিব না। ওরে আমার পিএইচ হচ্ছে, আমার পার্সোনাল পিএইচ। ওকে, আমাদের আই মেকআপ প্রায় ডান। এখন হচ্ছে কি আমি ফেক ল্যাশ পরবো, দেন লিপস্টিক দিব, এরপরে হচ্ছে জুয়েলারি পরবো, তারপর আমার পার্সোনাল পিএইচ আমাকে ছবি তুলে দিব। ও কয়টা বাজে সেটা তো দেখানো হয়নি। ভোর 5:04, আমি স্টিল মেকআপ করতেছি, কারণ আমি চাচ্ছি আমি সকালে এটা আপলোড করে দিব। অ্যান্ড এটাই হচ্ছে গেট রেডি উইথ মি মেকআপ টিউটোরিয়াল ভিডিও বানানোর পেছনের ইতিহাস। তোমরা প্লিজ লাইক আর ফলো দিয়ে দিবা। চোখের মেকআপ প্রায় ডান। এখন হোয়াইট কাজল দেওয়ার পর আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি, তারপর আবারও একটু ব্লাশ দিয়ে দিলাম, কারণ শবনম ফারিয়াকে দেখলাম যে একটু ভালো মতো ব্লাশই দিয়েছে, আর ব্রাইডরা তো ব্লাশ দিবে, আর আমার হাতে ব্লাশ আসলে আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার ব্লাশ অনেক পছন্দ। জুয়েলারি সেট করার পর আমার মনে হচ্ছিল আমি টিকলিটা না পরি, কারণ আমার ঝাপটাটা অনেক বড় ছিল, শবনম ফারিয়ার টিকলিটা অনেক সিম্পল ছিল, তাই টিকলিটা খুলে এটাই আমার ফাইনাল লুক ছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কি কি লুক রিক্রিয়েট করা যায় আমাকে কমেন্টে বলতে পারো। এখন থেকে আমি রেগুলার আগের মতো মেকআপ টিউটোরিয়াল দিব। অনেক দিন পর আমি এভাবে মেকআপ টিউটোরিয়াল দিলাম। এখন আসলে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, মেকআপ লুক ক্রিয়েট করা আবার টিউটোরিয়াল বানানো অনেক বেশি সময়ের ব্যাপার। এর আগে আমি কিন্তু তাসমিয়া ফারিনের বিয়ের লুকটাও রিক্রিয়েট করেছি প্রায় 1.5 বছর আগে, আর আজকে আমি শবনম ফারিয়ার এই লুকটা রিক্রিয়েট করলাম। কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সেই রাত 3টা থেকে সকাল 7টা বেজে যায় আমার এই লুক কমপ্লিট করতে, মানে সবকিছু মিলিয়ে রেডি হয়ে ছবি তোলা। সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটা ভালো করে দিও, কারণ অনেক কষ্ট হয়েছে এই ব্লগটা বানাতে। আল্লাহ হাফেজ।